ওয়েলকাম টু পেইড বেট। কীভাবে আপনারা বিগ ব্যাশ লিগে বাজি ধরবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব। বিগ ব্যাশ লিগে বাজি ধরার জন্য প্রথমে আপনারা চলে যাবেন এক্সচেঞ্জ স্পোর্টস যে অপশনটা আছে একদম উপর থেকে দেখেন যে এক্সচেঞ্জ স্পোর্টস এই অপশন আপনারা ক্লিক করবেন। এক্সচেঞ্জ স্পোর্টসে ক্লিক করার পর এখান থেকে আপনারা অবশ্যই ক্রিকেট সিলেক্ট করে নেবেন। তো প্রথমে আমার ক্রিকেট সিলেক্ট করাই আছে, তো এইখান থেকে আমি যে দলে বাজি ধরবো সেটা হোক বিগ ব্যাশ লিগ বা বিভিন্ন খেলাধুলা আছে, এখান থেকে আপনি যে খেলাধুলায় বাজি ধরতে চাচ্ছেন সেই দলটা এখান থেকে আপনি খুঁজে বের করবেন। অবশ্যই এখানে দলটির পুরো নাম দেওয়া থাকবে। তো বিগ ব্যাশ লিগের প্রথম খেলা আছে 14ই ডিসেম্বর, পার্থ স্কটস বিএস সিডনি সিক্সার। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। যখন খেলাটি সরাসরি লাইভ চলবে তখন কিন্তু আপনারা এখানে সরাসরি খেলা লাইভ দেখতে পারবেন একদম বিনামূল্যে। তো কিভাবে বাজি ধরবেন সেই সম্পর্কে আমরা আলোচনা করি। পার্থ স্কটস বিএস সিডনি সিক্সার, এখানে দেখেন যে ব্যাগ এবং লবি দুইটি অপশন আছে। ব্যাগ অপশন হচ্ছে আপনি যদি পার্থ স্কটস এই অপশনটির ব্যাগ অপশনে বেট ধরেন সেক্ষেত্রে হচ্ছে আপনি পার্থ স্কটসের পক্ষে বেট ধরলেন, এবং লবি অপশনে যদি আপনি বেট ধরেন সেক্ষেত্রে হচ্ছে আপনি পার্থ স্কটসের বিপক্ষে বেট ধরলেন। সিডনি সিক্সার সেম একইভাবে ব্যাগ অপশন মানে হচ্ছে পক্ষে, লবি অপশন হচ্ছে বিপক্ষে। তো আমি ধরেন পার্থ স্কটস এই অপশনটিতে বেট ধরবো, মানে হচ্ছে পার্থ স্কট যদি উইন হয় তাহলে আমি যাতে বেটটা উইন হই, তাহলে আমি প্রথমে কি করব, পার্থ স্কটসের ব্যাগ অপশনে ক্লিক করব। ব্যাগ অপশনে ক্লিক করার পর ধরেন এখানে আমি যে পরিমাণ বেট ধরতে চাই সেই পরিমাণটা এখানে লিখবো। আমি 100 টাকার একটি বেট ধরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে যদি 100 টাকা বেট ধরি, দেখেন যে এখানে আমাকে প্রফিট দেখাচ্ছে 77 টাকা। তো আমি বেটটা অ্যাকসেপ্ট করলাম এবং কনফার্ম করে দিলাম। দেখেন যে আমার বেটটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন এখানে এক্সচেঞ্জের যে সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে বোঝাই। এক্সচেঞ্জের সিস্টেম হচ্ছে প্রথমে আপনাকে পার্থ স্কটস, আমি এখানে বেট ধরছি, আমার পার্থ স্কটস দলটা ভালো লাগতেছে না, তাই আমি হচ্ছে সিডনি সিক্সার এই অপশনটিতে বেট ধরবো। তো আবার হচ্ছে আমি সিডনি সিক্সার্সের ব্যাগ অপশনে ক্লিক করব। ব্যাগ অপশনে ক্লিক করার পর আমি টোটাল বেট ধরছি, দেখেন যে উপরে আমার কিন্তু বেট অ্যামাউন্টটা দেখাচ্ছে যে আমি কত টাকা খরচ করছি বাজির পিছনে। তো আমি 100 টাকা খরচ করছি, তো আমি চাচ্ছি যে ওই 100 টাকা সহ এবং আমি যে পার্থ স্কটস উইন হলে 77 টাকা পাবো সেইটা সহ আমি পুরা বেডটাই চেঞ্জ করে আমি সিডনি সিক্সার্সে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমি কী করবো, সিডনি সিক্সার্সের ব্যাক অপশনে ক্লিক করার পর এইখানে হচ্ছে আমি লিখবো হচ্ছে 177 বিডিটি, 177 টাকা, 177 টাকা। তারপরে যদি আমি বেড প্লেস করি, তারপরে দেখেন যে দেখেন বেডটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি সিডনি সিক্সার উইন হয় সেক্ষেত্রে কিন্তু আমি পাবো হচ্ছে 108 টাকা, এবং পার্থ স্কটস যদি হচ্ছে উইন হয় সেক্ষেত্রে কিন্তু আমার 100 টাকা লস হবে। এভাবে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারেন। আসুন এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা বিভিন্ন অপশনে বাজি ধরবেন, যেমন হচ্ছে প্রতি ওভারে বা কয়েন টস বা বিভিন্ন প্লেয়ারের উপর, টপ বোলারের উপর। তো সেগুলো কিভাবে আমরা বেট ধরবো। তো এখানে কিন্তু আরও একটি অপশন আছে, সেটা হচ্ছে প্রিমিয়াম টিকিট। প্রিমিয়াম টিকিটে আপনি যান, এখানে দেখেন যে অপশন আছে হচ্ছে পার্থ স্কটস, তারপর হচ্ছে সিডনি সিক্সার। এখানে হচ্ছে সুপার ওভার সহ যে দলটা উইন হবে আপনি কিন্তু সেই দলের উপর বেট ধরতে পারেন। কারণ আমি এখানে যদি সিডনি সিক্সার্সের উপরে ক্লিক করি, তো এখানে যদি আমি সিডনি সিক্সার্সে আমি 100 টাকা বেট ধরি সেক্ষেত্রে কিন্তু আমি পাবো হচ্ছে, দেখেন এখানে প্রফিট দেখাচ্ছে 120 টাকা। তো আমি বেটটা প্লেস করে দিলাম, খুব সহজেই কিন্তু আমি বেটটা ধরতে পারলাম। তার মানে আমি এখানে মোট পাবো হচ্ছে 220 টাকা। 100 টাকা হচ্ছে আমার মূল ব্যালেন্স, এবং আমি যে উইন হব 120 টাকা, সেই টোটাল সহ হচ্ছে আমার 220 টাকা। তো এভাবে কিন্তু আপনারা বেট ধরতে পারেন। তারপরে হচ্ছে এখানে টস আছে। টসে যদি আপনি বেট ধরতে চান যে আপনি কোন দল সিলেক্ট করবেন, যে এই দলটা আজকে কয়েন টসে উইন হতে পারে, যেমন পার্থ স্কটস আজকে কয়েন টসে উইন হতে পারে বা সিডনি সিক্সার উইন হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বেট ধরতে পারেন। তারপরে এখানে কিন্তু আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন। তারপরে এইখানে দেখেন যে ম্যান অফ দ্য ম্যাচ কী হবে, এখানে কিন্তু আপনার বেট ধরার সুযোগ রয়েছে। তারপরে টপ বোলারকে, তারপরে হচ্ছে এখানে আমরা আরও নিচের দিকে যাই, টপ বোলার দেখাচ্ছে। তারপরে এখানে হচ্ছে টপ ব্যাটম্যানকে, এখানে কিন্তু প্রতিটা দলেরই টপ বোলার, টপ ব্যাটম্যান,
সব কিছুতেই বেট ধরার অপশন রয়েছে। তারপরে আমরা যদি আরও নিচের দিকে যাই, এখানে অসংখ্য অপশন পাবেন। ফার্স্ট ইনিংসে কত রান করতে পারবে, তারপরে হচ্ছে এক কথায় আপনার যেভাবে বাজি ধরার ইচ্ছা সেইভাবে ধরতে পারবেন। এখানে আরও একটা বিষয়, যেমন হচ্ছে এখানে দেখেন যে এই অপশনটা আপনারা একটু খেয়াল করেন, ফার্স্ট ইনিংস ওভার ওয়ান পার্টি স্কোর টোটাল, মানে ফার্স্ট ইনিংসের প্রথম যে ওভারটা হবে সেই ওভারে পার্টি স্কোর 6.5, মানে 7 রান করতে পারবে কি না। মানে ওভার হচ্ছে সবসময় উপরের দিকে আর আন্ডার হচ্ছে সবসময় নিচের দিকে। তো ওভার 6.5 মানে হচ্ছে আমি যদি এই ওভার অপশনে বেট ধরি, সেক্ষেত্রে যদি 7 রান বা তার থেকে বেশি রান করে, সেক্ষেত্রে কিন্তু আমি যদি এখানে 100 টাকা বেট ধরি, সেক্ষেত্রে কিন্তু আমি এইখানে পাবো হচ্ছে 170 টাকা। আমার মূল ব্যালেন্স হচ্ছে 100 টাকা, কিন্তু আমি উইন হইলাম 70 টাকা, তার মানে আমি টোটাল 170 টাকা পাবো। এবং আন্ডারের সিস্টেমটা হচ্ছে একই, এখানে 6.5 আছে, তার মানে হচ্ছে 6 রান বা তার থেকে যদি কোনো কম রান করে এবং আমি আন্ডার অপশনে বেট ধরি, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে উইন হব। 7 রান যদি করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আমি আন্ডার অপশনে বেট দিলে এই বেটটা আমি হেরে যাব। তো একইভাবে আপনারা এখানে বিভিন্ন অপশন আছে, আপনার যেই অপশনটা পছন্দ বা আপনি যেভাবে খেলতে চান এইখান থেকে খুঁজে বের করে অবশ্যই কিন্তু আপনি আপনার পছন্দ মতো এখান থেকে বাজি ধরতে পারবেন। আশা করি এভাবেই আপনারা ক্রিকেট খেলায় বাজি ধরতে পারেন। সেমভাবে আপনারা ফুটবল, তারপরে টেনিস বল, বাস্কেটবল বা বিভিন্ন ইন্টারন্যাশনাল খেলাধুলা সবগুলাতেই এইখান থেকে আপনারা বাজি ধরতে পারবেন। যদি আপনি ফুটবলে বেট ধরতে চান, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে ফুটবল সিলেক্ট করবেন। বাস্কেটবলে বাজি ধরতে চান, সেক্ষেত্রে এখান থেকে বাস্কেটবল সিলেক্ট করবেন। টেনিস বলে বেট ধরতে চান, সেক্ষেত্রে এখান থেকে টেনিস বলে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে এখানে ভলিবল, আপনার যেই খেলা পছন্দ সেই এখান থেকে আগে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আপনি আসলে কোন ধরনের খেলায় বাজি ধরতে চান। তো প্রথমে আপনার খেলার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে আপনার দলের নাম খুঁজে বের করে তারপরে হচ্ছে এখান থেকে বেট ধরতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে খেলাধুলায় বাজি ধরতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আমরা সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব।